কচুরিপানা ফুল দিয়ে যে পাপড়া তৈরি হয় সেটা অনেকেই জানে না। আজ আমরা দেখাবো কি করে কচুরিপানা ফুল দিয়ে পাপড়া বানিয়ে খাওয়া যায়। চাল, ডাল ও মশলা সুন্দর করে বেটে নিচ্ছে। সবগুলো উপকরণ একত্রিত করে মেখে নেওয়া হবে। পাপড়াগুলো একে একে কড়াইয়ে ছাড়বো আর মুচমুচে সুন্দর করে ভেজে নিব। কত সুন্দর সুন্দর পাপড়া হয়েছে, এগুলো খেতে অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কচুরিপানা ফুল তুলে এনেছি কচুরিপানা ফুলের পাপড়া খাওয়ার জন্য। কচুরিপানা ফুল দিয়ে যে পাপড়া তৈরি হয় সেটা অনেকেই জানে না। আজ আমরা দেখাবো কি করে কচুরিপানা ফুল দিয়ে পাপড়া বানিয়ে খাওয়া যায়। এই যে দেখুন, এখানে আতপ চাল আর মসুরের ডাল ভিজিয়ে রাখা হয়েছে। এই যে গামলাতে যে ফুল রাখা হয়েছে, এই ফুলটাই কচুরিপানা ফুল। কচুরিপানার ডাটা থেকে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে বড় একটা গামলায় রাখছি। সাথে আমাকে সাহায্য করছে সিনা ভাইয়া, রুমান আপু। এরপর আমার আম্মু চাল, ডাল ও মশলা সুন্দর করে বেটে নিচ্ছে পাপড়া তৈরি করার জন্য। দেখুন, এখানে ডাল এবং চালের পেস্ট এবং এইখানে মশলা পেস্ট করে রাখা হয়েছে। এইখানে আসে হচ্ছে পেঁয়াজ, হলুদ এবং লবণ। আর এইখানে সর্বশেষ এবং সর্বপ্রধান আইটেম কচুরিপানা ফুল। এগুলো আমার আম্মু ধুয়ে রেখেছে। সবগুলো উপকরণ একত্রিত করে মেখে নেওয়া হবে। এই মেখে নেওয়ার কাজটা করছে আমার সিনা ভাইয়া। সে খুব ভালো মাখাতে পারে। এই যে এটা হলো কচুরিপানার ফুল দিয়ে এখন এটা মাখবে। দেখুন কত সুন্দর করে আমার ভাইয়া মাখছে। এই যে দেখুন আমার ভাইয়া কত সুন্দর করে মাখতে পারে। এখন এটাকে মেখে মেখে পেস্ট করা হয়ে গিয়েছে। দেখুন, এখন আমরা নিয়ে যাব রান্নাঘরে ভাজার জন্য। সেখানে আমার আম্মু কড়াইয়ে তেল গরম করে রেখেছে। এই যে দেখুন, কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে। এখন আমরা একে একে পাপড়াগুলো একে একে কড়াইয়ে ছাড়বো আর মুচমুচে সুন্দর করে ভেজে নিব। এক পাশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে, আরেক পাশ আমরা উল্টিয়ে নিব। দেখুন, এখন পাপড়া ভেজে নেওয়া হয়েছে। এখন আমরা একটা একটা করে প্লেটে সাজিয়ে রাখবো। দেখুন, আর এখন আমরা সবাই মিলে রিভিউ দিব যে কেমন খেতে হয়েছে। গাইস দেখুন, আমার আম্মু পাপড়া বানিয়েছে। কত সুন্দর সুন্দর পাপড়া হয়েছে। এগুলো এখন আমরা টেস্ট করে রিভিউ দেব। সামিত নাও সব আমরা সবাই মিলে খাওয়া শুরু করলাম। এরপরে আমার আম্মু নানার কাছে নিয়ে গেলে, এরপরে আমার নানা খেলো। এরপর আমার নানি একটা বাইরে ক্রিসপি, ভিতরে সফট। বাইরে অনেক ক্রিসপি, অনেক সফট, খেতে অনেক ভালো লেগেছে। না, এর আগে আপনি কি কচুরিপানার বড়া কি খেয়েছেন? না, কোনোদিনও খাইনি বাবা। আর এটা খেয়ে কেমন লাগলো? অসাধারণ স্বাদ, খুবই ভালো। আমি তো কোনোদিন খাইনি, আজকে খেলাম, খুবই ভালো লাগলো। আমাদের খেয়ে খুব ভালো লেগেছে, পুরো অসাধারণ খেতে। আপনারাও বানিয়ে খাবেন। আপনারা গ্রামে এসে বানিয়ে খাবেন, গ্রামে সব ফ্রেশ পাওয়া যায়। আর আপনাদেরও খুব মজা লাগবে এগুলো বানিয়ে খেতে। তো